ভয় টয় পাই, ভয় পাইয়ে তো আর কিছু করতে পারি না, যেহেতু আমাদের কাজ করতেই হবে। এখন তাদের রুমে যে কাজ করি সেটা তো আতঙ্কের ভিতরে থেকেই কাজ করতে হয়, তারপরেও তো কাজ করতেই হবে আমাদের। তাদের তো আমরা খুব সহজেই নিচ্ছি, কিন্তু আসলে অতটা সহজ না। ইতিমধ্যে সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে 6টি ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। তার মধ্যে বেনাপোল সীমান্ত দিয়ে যশোরে আসা 16 জন রোগীর নমুনা পরীক্ষা করে আমরা 2 জনের শরীরের মধ্যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট দেখতে পেয়েছি এবং সেটাকে আমরা অলরেডি জিএসআইডে জমা দিয়েছি। সুতরাং এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট একটি বড় ইস্যু। শুধু বাংলাদেশের মানুষের কাছে নয়, আমরা ইতিমধ্যে সংবাদ মাধ্যমে গণমাধ্যমে দেখলাম যে পৃথিবীর প্রায় 44টি দেশে এটি ছড়িয়ে পড়েছে এবং WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যাকে আমরা বলি, তারা কিন্তু বলছে এইটাকে ভেরিয়েন্ট অফ কনসার্ন, মানে এইটা নিয়ে একটি চিন্তার বিষয়। দ্বিতীয় বক্তব্য হলো যে আমাদের বাংলাদেশে যে সমস্ত মানুষ ইন্ডিয়া যাবে তার একটি ভাগ কিন্তু এই ভ্যারিয়েন্ট দ্বারা, যেহেতু তারা ইন্ডিয়া দিয়ে আক্রান্ত হবে, সুতরাং ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট দিয়ে খুব সহজে আক্রান্ত হতে পারে। এবং ইতিমধ্যে নেপালে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে বলে গণমাধ্যমের সংবাদে আছে। সুতরাং এবং বিজ্ঞানীরা এটিও প্রমাণ করেছেন যে এই ভ্যারিয়েন্টটি খুব সহজেই ছড়িয়ে পড়তে পারে। আর যেহেতু আমাদের দেশে কয়েক জায়গাতে ইন্ডিয়ান সীমান্ত আছে, সুতরাং সেই সীমান্ত দিয়ে যারা আসবে তারা কিন্তু সহজে এটি বহন করে নিয়ে আসতে পারে। তাহলে প্রশ্ন থেকে গেল যে কিভাবে এটা থেকে আমরা মুক্তি পেতে পারি। যে সমস্ত দিকে বাংলাদেশের সীমান্ত আছে, প্রতিটি মানুষকে, নেগেটিভদেরকে কোয়ারেন্টাইন, পজিটিভদেরকে আইসোলেশনে নিয়ে তাদের রেজাল্ট 14 দিন কোয়ারেন্টাইনে রাখা এবং পজিটিভদেরকে আইসোলেশনে রাখা, তার সাথে সাথে 14 দিন পরে পুনরায় রিয়েল টাইম PCR পরীক্ষা করা এবং যদি পজিটিভ হয় তাহলে সেটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট কিনা এই সার্ভিলেন্সটা করা স্যাঙ্গার সিকোয়েন্সিং এর মাধ্যমে, যাতে আমরা সহজেই বুঝতে পারি যে এটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট কিনা। এবং একটি স্যাঙ্গার সিকোয়েন্স করতে অনেক বেশি খরচ না, সুতরাং সরকারের পক্ষ থেকে যে সমস্ত ল্যাবরেটরিতে এই স্যাম্পলগুলো যাচ্ছে সেখানে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট আছে কিনা এটা পরীক্ষা করে দেখার জন্য আমি অনুরোধ করব। হ্যাঁ, এটা জেলা প্রশাসনের মাধ্যমে এটি বাস্তবায়িত হচ্ছে। এই কোয়ারেন্টাইন সিস্টেমটা আমরা মেডিকেল বিষয়টি আমরা দেখছি। আমরা ইতিমধ্যে মিটিং করেছি এবং সিদ্ধান্ত হয়েছে যে এটা নিরাপত্তা সহ সার্বিক তাদের থাকা এবং খাওয়ার জন্য কোনো অসুবিধা না হয় সে বিষয়টি নিশ্চিত করা হবে। পরে এখন যেহেতু একটা মানুষ যতটুকু আছে বুঝে বসে, তারপরে ইন্ডিয়ান যে ভেরিয়েন্টটা এটা তো নিঃসন্দেহে একটা মারাত্মক আর কি, ডবল এ আর কি, তাই না? তার জন্য আমরা তো একটু আনিজিত করি। তারপরেও আমাদের যেহেতু আমাদের প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে আর আমাদের কর্তৃপক্ষ সেইভাবে দিক নির্দেশনা দিয়ে দিয়েছে, আমরা আমাদের যতদূর সম্ভব স্যানিটাইজার ব্যবহার করে, মাস্ক পরিধান করে আমরা তাদেরকে সেইভাবে ব্যবহার করে তাদের সেবা দিচ্ছি বা কাজ করে যাচ্ছি। ভয় লাগে যে এখন তাদের রুমে যে কাজ করি সেটা তো আতঙ্কের ভিতরে থেকেই কাজ করতে হয়, তারপরেও তো কাজ করতেই হবে আমাদের। তাদের পাশে যদি আমরা না দাঁড়াই তাহলে তো আর মানবতার খাতির মানুষের সাথে থাকে না। আমরা আতঙ্কের ভিতরে থেকেও তাদের যতদূর সম্ভব ততদূর চেষ্টা করতেছি তাদের সেবা যত্ন করে ভালো রাখার। ভয় টয় পাই, ভয় পাইয়ে তো আর কিছু করতে পারি না, যেহেতু আমাদের কাজ করতেই হবে। মালিক মহাজনের প্রতিষ্ঠানে আমরা চাকরি করি যেহেতু, তারপরে নিজের সাবধানতা নিয়ে কাজ করি এই আর কি। তারপরেও আমরা যেটুকু সেপে আমরা কাজ করতে পারি সেইভাবে আমরা কাজ করি। ভয় করে আর কি করবো, আল্লাহর দেখে আমরা সব কিছু কাজ করি। আল্লাহর রহমতে আমরা আল্লাহর পরে ভরসা করে আমরা কাজ করি। করোনা ভাইরাস ছড়িয়েছে সমস্ত যশোর। ইদানিং ভারত থেকে কিছু লোকজন আসছে যারা আমাদের হসপিটালে ভর্তি আছে কোয়ারেন্টাইনে। তো এটা হচ্ছে আমাদের শঙ্কিত ব্যাপার। আমরা সবাই শঙ্কিত, আমরা ভয় পাচ্ছি যে এটা ঠিক মতো যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে হয়তো এটা যশোরে ছড়িয়ে পড়তে পারে যশোর মানুষের মধ্যে। এই আতঙ্কে আমরা আমাদের মধ্যে কাজ করছে এই আতঙ্কটা। তো এটা সরকার এবং প্রশাসনের দেখবার জন্য অনুরোধ জানাচ্ছে। যশোরের যে অবস্থাটা এটা কিন্তু আসলে একটু ভয়ানক, যেহেতু ভারতের ভেরিয়েন্টটা আমরা অলরেডি দেখছি যে কি অবস্থা ভারতের। এখন সেইভাবে যদি বাংলাদেশে এইভাবে ভারতের ভেরিয়েন্টটা ছড়িয়ে পড়ে তাহলে আমাদের অবস্থাটা খুবই শোচনীয় হবে। যেহেতু সরকার যতই বলুক যে অবস্থা হাতের মুঠোয় আছে, কিন্তু আমাদের কিন্তু ভারতের মতো অতটা শক্তি নাই।
সুতরাং একটু হলো আমাদের জনগণকে সতর্ক না হলে এই জিনিসগুলো কন্ট্রোল করা সম্ভব না, কারণ সাধারণ মানুষরা অনেক ভয় পাচ্ছে যে কি দিয়ে কি হবে, কিন্তু তবুও জীবিকার টানে তো কেউ এখন মানে সেইভাবে আর বাসায় থাকতে পারছে না, কারণ আমাদের বেশিরভাগ মানুষই হচ্ছে দরিদ্র। তো সেই ক্ষেত্রে জীবিকার টানে সবাই কষ্ট করছে। এখন এভাবে যদি সরকার যদি আর একটু কঠোর না হয় তাহলে আমাদের দেশের অবস্থাটা আরও শোচনীয় হবে, যেহেতু আমরা খুব সহজে নিচ্ছি কিন্তু আসলে অতটা সহজ না। করোনা মহামারীতে ইন্ডিয়ায় যে ভেরিয়েন্ট দেখা দিছে তাতে বর্ডার দিয়ে বাংলাদেশে অনেক লোক আসে, কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রশাসনরা আরও কঠোরভাবে নজরদারি করলে তাহলে আমাদের দেশ করোনার থেকে অনেকটা মুক্ত থাকবে এবং হসপিটাল তারপরে আপনার বর্ডারগুলো যদি একটু নজরে রাখে গভর্নমেন্ট এবং প্রশাসনের মাধ্যম দিয়ে তাহলে আমরা অনেকেই সুস্থভাবে জীবনযাপন করতে পারি। আমরা খুব আতঙ্কিত অবস্থায় আছি, যেহেতু যশোর বেনাপোল বর্ডারের সংলগ্নে এবং যশোরেই 6 জনের ওই করোনা ধরা পড়েছে ইন্ডিয়ান যে ভেরিয়েন্টটা, এই জন্য আমরা যশোরবাসী খুব আতঙ্কে আছি। আতঙ্কিত যেহেতু কাছে হলো সীমান্ত বেনাপোল, আর বেনাপোলের কারণে ইন্ডিয়া থেকে ওই ভেরিয়েন্টটা আসতেছে এবং আমরা মোটামুটি সবাই বাসায় ভিতরে বন্দি, আমরা সচরাচর বাসা থেকে বাইরে হচ্ছে না, এই একটাই কারণ, এই ভেরিয়েন্টের কারণে। নাইতো তো নর্মাল আগের মতোই আমরা মুভমেন্ট করতে পারতাম, কিন্তু এই ভেরিয়েন্টের কারণে আমরা বাসায় বন্দি।